হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোডিং টুল। আমরা আজকের ভিডিওতে কিছু একদমই বেসিক্স কিছু প্রোগ্রামিং দেখব পাইথনের। যারা একদমই প্রোগ্রামিং সম্বন্ধে কোনো ধারণা নেই, তারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি প্রোগ্রামিংগুলো করা কিভাবে হয়। মানে প্রোগ্রামিং করার যে বেসিক কিছু কিছু ধাপ আছে সেগুলো কিন্তু আমি এখানে পার্টিকুলারলি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তাহলে প্রথমে আমরা দেখব কোনো স্ট্রিংকে কিভাবে আমরা প্রিন্ট করব। তাহলে প্রথমে আমরা ইউজ করব প্রিন্ট ফাংশন। PRINT, এটা একটা ফাংশন, প্রিন্ট ফাংশন। আচ্ছা, যখনই আমরা কিছু প্রিন্ট করব সেটা প্যারেনথেসিসের মধ্যে হবে, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে। যখন স্ট্রিং প্রিন্ট করব, স্ট্রিং মানে হচ্ছে ওয়ার্ড অথবা একটা সেন্টেন্স, যখনই আমরা স্ট্রিং প্রিন্ট করব তখনই আমরা কোটেশনের মধ্যে, ডাবল কোটেশনের মধ্যে প্রিন্ট করব। যেমন মাই নেম ইজ মিতা, মাই নেম ইজ মিতা। এটা যখন রান করাবো, মাই নেম ইজ মিতা চলল। এবার যদি আমরা দুটো লাইনকে প্রিন্ট করাতে চাই, তাহলে আবার PRINT, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, আবার কোটেশন, মাই এজ ইজ 22। এটাকে যদি আমি রান করাই, তাহলে আমরা দেখবো দুটো লাইনে পর পর কিন্তু এটা চলে এসেছে। তাহলে মাই নেম ইজ মিতা চলে এসেছে আর মাই এজ ইজ 22 চলে এসেছে। কিন্তু যদি আমরা একই লাইনে প্রিন্ট করতে চাই তখন আমরা কি করব? তখন আমরা একটাই ফাংশন ইউজ করব, দুটো ফাংশন নয়, এবং কমা দিয়ে যোগ করব, আর প্যারেনথেসিসও সেম একটাই হবে। আচ্ছা, তাহলে দেখে নি কি হলো। প্রিন্ট একটা ফাংশন হলো, প্যারেনথেসিস একটাই হলো, দুটো কোটেশন আমরা ইউজ করব। তাহলে ফার্স্ট কোটেশনের মধ্যে ফার্স্ট লাইন থাকবে, কমা দেব, এবং সেকেন্ড কোটেশন স্টার্ট হবে, সেকেন্ড কোটেশনের মধ্যে সেকেন্ড লাইন থাকবে, এবং ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিসটা শেষ হবে। রান করে দেখলে দেখতে পাবো যে এটা একই লাইনে চলে এসেছে। আচ্ছা, এখানে একটা ফুল স্টপ দিয়ে দিই, তাহলে সেন্টেন্সটা পুরো বোঝা যাবে যে আলাদা। ফুল স্টপ, রান। তাহলে মাই নেম ইজ মিতা ফার্স্ট লাইন, এবং ওই একই লাইনের মধ্যে মাই এজ ইজ 22 দ্বিতীয় লাইনটাও চলে এসেছে। তাহলে প্রিন্ট আমরা ডিফারেন্ট লাইনেও দেখলাম, প্রিন্ট সেম লাইনেও দেখলাম। এরপর আমরা দেখব নাম্বার কিভাবে প্রিন্ট করায়। নাম্বার কিভাবে প্রিন্ট করায়, তাহলে আমরা ফার্স্টে লিখবো যে প্রিন্ট, প্রিন্ট অপশন, প্রিন্ট যে ফাংশনটা থাকে সেই প্রিন্ট ফাংশনটা আমরা লিখলাম। নাম্বারের লেখাতেও প্যারান্থেসিস দেব, কিন্তু এখানে কোনো কোটেশন হবে না, নাম্বার লেখার সময় কোনো কোটেশন হবে না, শুধুমাত্র প্রিন্ট ফাংশন, প্যারান্থেসিস, কোনো কোটেশন নয়। রান করে দেখবো, 23। আচ্ছা, আমরা যখন কোনো নাম্বার অ্যাড করব, যেমন এখানে, তাহলে 23-এর সাথে আমরা যদি 10 যোগ করি, তাহলে একবারে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 23 প্লাস 10 করলেই হয়ে যাবে, 33 চলে এলো। ডিফারেন্সেসও এরকমই হবে, যদি এখানে মাইনাস করি তাহলেও আমাদের এখানে চলে আসবে 13, 13 চলে এলো। Okay. তাহলে আমরা দুটো নাম্বারের যোগফল দেখলাম, দুটো নাম্বারের বিয়োগফলও দেখলাম, সামেশন আর সাবট্রাকশন আমরা দুটোই দেখলাম। এরপর আমরা কি দেখবো, ভেরিয়েবল। ভেরিয়েবল কিভাবে ইউজ হচ্ছে পাইথনে। পাইথন একটা ইমপ্লিসিট ল্যাঙ্গুয়েজ। পাইথন একটা ইমপ্লিসিট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবলের ভেতরে যে ডাটা টাইপটা স্টোর আছে সেটা আমাদেরকে কিন্তু ডিক্লেয়ার করতে হয় না। পাইথন নিজেই বুঝতে পারে যে ওই ভেরিয়েবলের ভেতরে এই আমরা মেমোরিটা স্টোর করেছি, তার মানে এই ভেরিয়েবলটা ডাটা টাইপ এইটা। আমাদেরকে স্পেশাল ভাবে ওটাকে কিন্তু ডিক্লেয়ার করতে হয় না অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো। তাই আমরা পাইথনটাকে বলবো ইমপ্লিসিট ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এবার দেখবো ভেরিয়েবলের সাহায্যে কিভাবে আমরা কয়েকটা জিনিসকে প্রিন্ট করে দেখবো। নেম বলে একটা ভেরিয়েবলের মধ্যে আমি একটা স্ট্রিং কে নেব। স্ট্রিং সবসময় কোটেশনের মধ্যে হবে। তাহলে মিতা, মিতা নিলাম, স্ট্রিং শেষ করলাম। এরপর আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল নিলাম এজ বলে, সেটা আমি সেটা আমি নিলাম 20। আচ্ছা, নাম্বার কখনো কোটেশনের মধ্যে হয় না, একটু আগেই বলেছি। আর একটা নিলাম প্রাইস, প্রাইস ইকুয়ালস টু 29.75।
নাম্বার কখনো বা ফ্লোট কখনো কিন্তু কোটেশনের মধ্যে হয় না। এরপর আমরা এটাকে প্রিন্ট করাবো। ফার্স্ট ব্র্যাকেট দিলাম। যখন আমরা ভেরিয়েবলকে প্রিন্ট করাবো তখন কোটেশনের দরকার নেই, তাহলে ভেরিয়েবল আমরা প্রিন্ট করাবো নেম, নেম ভেরিয়েবলটাকে প্রিন্ট করাবো। তারপর করাবো এজ, তারপর করাবো প্রাইস, তাহলে রান করে দেখি। তাহলে ওই নেম ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং স্টোর ছিল মিতা, তাই মিতাটা প্রিন্ট হয়ে গেছে। এজের মধ্যে স্টোর ছিল 20, তাই 20টা প্রিন্ট হয়ে গেছে। আর প্রাইসের মধ্যে 29.75 ছিল, তাহলে 29.75টা প্রিন্ট হয়ে গেছে। এরপর আমরা দেখবো গোটা স্ট্রিং এর সাথে কিভাবে আমরা এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করাবো। তাহলে আমরা এখানে প্রিন্টের এখানে লিখবো একটা স্ট্রিং অ্যাড করব। কোটেশনের মধ্যে সবসময় স্ট্রিং হয়, এটা আমি বলেছি। তাহলে এখানে হচ্ছে মাই নেম, নেম ইজ কোটেশন কোলন, তারপর কোটেশন শেষ করলাম। আচ্ছা, কোটেশন শেষ করার পর একটা কমা হবে, কারণ কি দুটো জিনিসকে একই লাইনে লিখতে গেলে মাঝে একটা কমা দিই। তারপর এখানে লিখতে হবে একটা কোটেশন দিয়ে স্ট্রিং অ্যাড করব। মাই এজ ইজ, মাই এজ ইজ কোলন, তারপর কোটেশন দিলাম, তারপর কমা দিয়ে শেষ করলাম। দ্য প্রাইস ইজ, দ্য প্রাইস পি আর, কোটেশন দিতে হবে ফার্স্টে, কোটেশন দিলাম, দ্য প্রাইস ইজ, কোটেশন, প্রাইসের আগে একটা কোলন দিয়ে দিই, কোলন, কোটেশন শেষ করলাম, কমা দিয়ে দিলাম প্রাইস। এরপর গোটাটা প্রিন্ট হয়ে যাবে স্ট্রিং সমেত। আচ্ছা, তাহলে প্রিন্ট ফাংশনের পর যেহেতু একটা স্ট্রিংকে প্রিন্ট করেছি, তাহলে এখানেও স্ট্রিংটা প্রিন্ট হয়ে এসছে মাই নেম ইজ। আর তারপর একই লাইনে, যেহেতু ফাংশনটা একই এবং প্যারান্থেসিসটাও একই, তাহলে এটা একই লাইনে প্রিন্ট হবে নেম ভেরিয়েবলটা। তাই জন্য এই স্ট্রিংটার পরে মিতা, মানে ওই নেম ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা স্টোর আছে সেই ভ্যালুটা কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে মিতা। তার পরেরটার ক্ষেত্রেও তাই, মাই এজ ইজ, এটা একটা স্ট্রিং, এই স্ট্রিংটা প্রিন্ট হয়েছে এবং তার সাথে একই লাইনে ওই এজ ভেরিয়েবলের মধ্যে যে ডাটা টাইপটা স্টোর ছিল 20, সেটা প্রিন্ট হয়ে গেছে। দ্য প্রাইস ইজ, এটা একটা স্ট্রিং, এই স্ট্রিংটা প্রিন্ট হওয়ার পরে প্রাইসের ভেতরে যে ডাটা টাইপটা ছিল সেই ডাটা টাইপটা, সেই ফ্লোটটা কিন্তু এরপরে প্রিন্ট হয়ে গেছে একই লাইনে, যেহেতু তিনজনেরই ফাংশন কিন্তু একটা করেই। এরপরে আমরা দেখব, তাহলে আমরা দেখলাম যে কিভাবে শুধু ভেরিয়েবল গুলোকে প্রিন্ট করাতে হয়, তারপর দেখলাম স্ট্রিং এর সাথে কিভাবে ভেরিয়েবল গুলোকে প্রিন্ট করাতে হয়। তারপর আমরা এই যে বলছি এটা একটা এক্সপ্লিসিট ল্যাঙ্গুয়েজ, তাহলে পাইথন যে জানে এটার ডাটা টাইপটা কি, তাহলে সেটা কিভাবে প্রিন্ট করাবো, যে এই নেম ভেরিয়েবলের ডাটা টাইপটা স্ট্রিং, এইটা আমরা কিভাবে প্রিন্ট করাবো, এবার আমরা সেটা দেখবো। তাহলে ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা নেম ভেরিয়েবলের মধ্যে নিয়েছিলাম একটা স্ট্রিং মিতা, MIT, মিতা, স্ট্রিং শেষ। তারপর নেম ইজ ইকুয়াল টু, মিতা। তারপরে হচ্ছে এজ, ভেরিয়েবলের মধ্যে নিয়েছিলাম 23। তারপর হচ্ছে প্রাইস নিয়েছিলাম PRICE, প্রাইসের মধ্যে নিয়েছিলাম 29.75। আচ্ছা, এরপর আমরা প্রিন্ট করাবো এদের টাইপ গুলো কি কি। এই টাইপ গুলো প্রিন্ট করাতে হলে ফার্স্টে আমরা প্রিন্ট ফাংশন লিখবো। প্রিন্ট ফাংশন লিখে আমরা প্যারান্থেসিস স্টার্ট করব। প্যারান্থেসিসের ভেতরে আমরা ডেটা টাইপ জানতে হলে যেটা ইউজ করব সেটা হচ্ছে টাইপ, বলে লিখবো। তারপর আবার প্যারান্থেসিস স্টার্ট করব। কি ভ্যারিয়েবলের টাইপ জানতে চাই, নেম ভ্যারিয়েবলের টাইপ জানতে চাই। তারপরে পরের লাইনে চলে যাব। তাহলে প্রিন্ট ফাংশনের মধ্যে প্যারান্থেসিস স্টার্ট করলাম, আমরা ডেটা টাইপ জানতে চাই, তাহলে টাইপ বলে লিখলাম। তারপর আবার প্যারান্থেসিস, কোন ভ্যারিয়েবলের জানতে চাই, এজ ভ্যারিয়েবলের জানতে চাই। তারপরে প্রিন্ট, করতে চাই, কি প্রিন্ট করতে চাই, ডেটা টাইপটাকে, তাহলে টাইপ বলে লিখলাম। কার ডেটা টাইপ, আমরা প্রাইস ডেটা টাইপকে প্রিন্ট করতে চাই।
তাহলে রান করে দেখলাম। আচ্ছা, নেম ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং স্টোর ছিল, সেজন্য এখানে str স্ট্রিং চলে এসছে। আর এজ ভেরিয়েবলের মধ্যে একটা ইন্টিজার স্টোর ছিল, সেজন্য এখানে ইন্ট ভেরিয়েবল চলে এসছে, ইন্ট ডেটা টাইপ চলে এসছে। প্রাইসের মধ্যে একটা ফ্লোট, যেহেতু এখানে ডেসিমাল নাম্বার আছে সেহেতু একটা ফ্লোট স্টোর ছিল, সেজন্য এখানে ফ্লোট চলে এসেছে। প্রাইসের টাইপের ডেটা টাইপের প্রাইসের ফ্লোট চলে এসেছে। তাহলে এইভাবে বের করা যায়। এছাড়া এরপরে আমরা দেখব যে বুলিয়ানের আর নন ডেটা টাইপেরও কিভাবে ডেটা টাইপটা প্রিন্ট করব আমরা। হুম। আচ্ছা, তাহলে আমরা একটা ইন্টিজার নিচ্ছি, এজ ইজ ইকুয়াল টু, এমনি দেখার জন্য, এটা আমরা এমনি দেখার জন্য নিচ্ছি, এজ ইকুয়ালস টু 12 নিলাম। কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে দেখবো যে বুলিয়ান আর নন ডেটা টাইপটা কিভাবে প্রিন্ট হচ্ছে। তাহলে আমরা স্টেটমেন্ট নিলাম। বুলিয়ানে সবসময় ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়, তাহলে ফলস, FALSE ফলস নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে এ ভেরিয়েবলের মধ্যে আমরা একটা নন ডেটা টাইপ স্টোর করলাম, ক্যাপিটাল এন হয়, NONE, নন ডেটা টাইপ স্টোর করে নিলাম। এরপর আমরা প্রিন্ট করব এদের টাইপটা, ডেটা টাইপটা, প্রিন্ট PE, ডেটা টাইপ প্রিন্ট করলাম টাইপ। তারপর এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এরপর এটা আমরা এজ, এজের ডেটা টাইপ জানতে গেলে এজ, তারপর হচ্ছে প্রিন্ট, PRINT প্রিন্ট। আমরা ডেটা টাইপ জানতে চাই, তাহলে টাইপ, কার ডেটা টাইপ জানতে চাই, স্টেটমেন্টের, STATEMENT স্টেটমেন্টের জানতে চাই। তারপরে হচ্ছে প্রিন্ট, আমরা টাইপ জানতে চাই, কার টাইপ জানতে চাই, এ, ভেরিয়েবলের টাইপ জানতে চাই। তাহলে আমরা রান করে দেখব যে এজের মধ্যে যেহেতু ইন্টিজার ভ্যালু পুট ছিল, সেহেতু প্রথমে ইন্ট চলে এলো। আর ট্রু ফলস এগুলো বুলিয়ান ডেটা টাইপ, সেজন্য এখানে বুল চলে এলো, বুল মানে বুলিয়ান ডেটা টাইপ। আর তারপরে এর মধ্যে নান ডেটা টাইপ স্টোর ছিল, মানে কিছুই স্টোর ছিল না, সেজন্য এখানে নান টাইপ প্রিন্ট হয়ে চলে এলো। এইভাবে আমরা কিন্তু ডেটা টাইপগুলোকে বের করতে পারবো। এরপর আমরা দেখব সাম কিভাবে করব আর ডিফারেন্স কিভাবে বের করব ভেরিয়েবলস এর মাধ্যমে। তাহলে আমরা ধরছি এ ভেরিয়েবলের মধ্যে একটা নাম্বার স্টোর করেছি 20, আর বি ভেরিয়েবলের মধ্যে একটা নাম্বার স্টোর করেছি 5। তাহলে আমরা সাম বলে আরেকটা ভেরিয়েবল নিতে পারি, সেই ভেরিয়েবলের মধ্যে প্রথম ভেরিয়েবলটা সাথে দ্বিতীয় ভেরিয়েবলটা যোগ হচ্ছে। যেহেতু আমরা সাম বের করব, তাহলে আমরা কি প্রিন্ট করব, যেহেতু সামেশনটা প্রিন্ট করাবো সেহেতু সাম ভেরিয়েবলটা প্রিন্ট করলেই হবে। প্রিন্ট, করব কাকে, সাম ভেরিয়েবলটা। তাহলে রান করলাম। তাহলে হচ্ছে 20 + 5 হয়ে একদম সামটা প্রিন্ট হয়ে গেল 25। আমরা ডিফারেন্সও কিন্তু আমরা সেম ভাবে বের করতে পারি। তাহলে ডিফারেন্স বের করে দেখি, ডিফারেন্স DIFF ইজ ইকুয়াল টু A মাইনাস B। আচ্ছা, তাহলে আমরা এখন প্রিন্ট করব কাকে, ডিফারেন্সকে, DIFF। ডিফারেন্সকে প্রিন্ট করলে চলে আসবে 15, 15 চললো। তার মানে এইভাবে ভেরিয়েবলের মধ্যে আমরা ডেটা টাইপের মাধ্যমে কিছু মেমোরি স্টোর করে তাতে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারছি। এখানে আমরা সামেশন করে দেখলাম এবং ডিভিশন করে দেখলাম, এবং পরবর্তী সময়ে দেখব যে এখানে অনেক ধরনের লজিক্যাল অপারেটর, এরিথমেটিক্যাল অপারেটর, মানে অনেক রকমের ক্যালকুলেশন এবং লজিক্যাল অপারেশনস কিন্তু চালানো যায়। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, এবং পরের দিনকে আমরা কিছু এক্সপ্রেশন এক্সিকিউশন সম্বন্ধে জানবো, যে কি রকম কিভাবে স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ করা যায়, কিভাবে নিউমেরিক ভ্যালুর সাথে স্ট্রিং যোগ করা যায়, কিভাবে এরিথমেটিক এক্সপ্রেশন গুলোকে
কোডে ট্রান্সফার করা যায়, ইন্টিজার ডিভিশন কি, শুধু ডিভিশন কি, এইগুলো কিন্তু আমরা পরের ভিডিওতে জানবো। আজকে এই পর্যন্তই থাকলো। এতক্ষণ অব্দি ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটা ক্লিক করবেন। থ্যাংক ইউ।